2025-এ ফৌজদারি কার্যবিধির নতুন যে সংশোধনী এসেছে তার আলোকে ধারা 32 থেকে 499 পর্যন্ত সবগুলো সংশোধিত ধারা যেগুলো নতুন করে প্রতিস্থাপিত হয়েছে বা সংযুক্ত করা হয়েছে সবগুলো আমরা আমাদের পেজে আলোচনা করেছি। তার মধ্য থেকে ছোট্ট একটি বিষয় বাদ পড়ে গিয়েছিল, তাই আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা ছিল 339 বিয়ের উপধারা 1-এর পরিবর্তে নিম্নরূপ উপধারা 1 প্রতিস্থাপিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে ধারা 88 ও ধারা 87, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898-এর ধারা 87 এবং 88-তে যা কিছু উল্লেখ থাকুক না কেন, যদি আদালত যুক্তিসঙ্গত সন্দেহ করেন যে কোনো অভিযুক্ত পলাতক আছে বা নিজেকে গোপন করেছে, ফলে তাকে গ্রেফতার করে বিচারার্থে হাজির করানো সম্ভব হচ্ছে না এবং তার দ্রুত গ্রেফতার হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে অভিযোগ গ্রহণের পর আদালত নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যবস্থাগুলো হচ্ছে, একটি জাতীয় দৈনিক বাংলাভাষী পত্রিকায় আদেশটি প্রকাশ করার মাধ্যমে ওই ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেবেন। যদি ওই ব্যক্তি আদেশ মেনে আদালতে হাজির না হন, তাহলে তার অনুপস্থিতিতে বিচার করা হবে। আমরা সবসময় একটা টার্ম শুনে থাকি, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, সেটার কথা এখানে উল্লেখ করা হয়েছে। এবং বিজ্ঞপ্তি জারির ক্ষেত্রে সাধারণত দৈনিক বাংলাভাষী পত্রিকায় আদেশটি প্রকাশ করার মাধ্যমে ওই ব্যক্তিকে একটা নির্দিষ্ট বা একটা সার্টেন টাইম দেওয়া হবে, ওই টাইমের মধ্যে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হবে। তারপরও যদি সে উপস্থিত না হয়, সেই ক্ষেত্রে তার অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালনা করা হবে। তবে এই ক্ষেত্রে শর্ত থাকে যে আদালত অতিরিক্তভাবে আদেশটি জেলা ও সেশন জাজ আদালত, প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত, প্রধান মহানগর ম্যাজিস্ট্রেট আদালত, জেলা প্রশাসকের অফিস, বাংলাদেশ পুলিশ অথবা যে কোনো সরকারি ওয়েবসাইটে যেখানে জনসাধারণের সহজ প্রবেশাধিকার রয়েছে সেসবের অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশের নির্দেশ দিতে পারবেন। অর্থাৎ নতুন করে যখন তাকে বাংলাভাষী পত্রিকায় আদেশটি প্রকাশ করে তাকে একটা নির্দিষ্ট, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উপস্থিত হওয়ার জন্য আদালত নির্দেশ দিবে, কিন্তু সে উপস্থিত হবে না, তখন তার অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করা যাবে। আর অতিরিক্তভাবে উল্লিখিত যে আদালত, অফিস আদালত বা বাংলাদেশ পুলিশ বা যে কোনো সরকারি ওয়েবসাইটে যেখানে জনসাধারণের সহজ প্রবেশাধিকার রয়েছে সেসব অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশের নির্দেশ দিতে পারেন। আর শুরুতেই যে দুটো ধারা উল্লেখ করা হয়েছিল, ধারা 87 এবং ধারা 88, এগুলো ফৌজদারি কার্যবিধি 1898-এর 87 ধারায় মূলত বলা হয়েছে পলাতক ব্যক্তির জন্য হুলিয়া জারি সম্পর্কে, এবং 88 ধারায় বলা হয়েছে পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক সম্পর্কে। আপনারা বিআরওতে এই ধারা দুটো দেখে নেবেন। তারপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের কমেন্ট বক্সে অথবা ইনবক্সে জানাবেন, আমরা চেষ্টা করব সেই ব্যাপারেও খুব সহজ সাবলীল ভাষায় ভিডিও তৈরি করার।